সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝালদা তো আপনারা অনেকেই খেয়েছেন, তবে বন্ধুরা এই পদ্ধতিতে একবার কি ট্রাই করে দেখেছেন? তাহলে অবশ্যই একবার এই ভিডিওটি দেখার পর এইরকম সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খাবেন। নিমিষেই কিন্তু এক থালা ভাত আপনার শ্বশুর শাশুড়ি, বাবা মা, ভাই বোন, দাদা দিদি সবারই পাত খালি হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? তবে অবশ্যই একবারও হলেও এই রেসিপিটা আপনার বাড়িতে ট্রাই করবেন। তবে চলুন বন্ধুরা, আজকের এই রুই পোস্ত রেসিপিটি আপনাদের জন্য শেয়ার করলাম। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে ভালো করে গরম তেলে ফ্রাই করে নিতে হবে। এরপর একটা পেস্ট বানাতে হবে। তাতে 2টো কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, হাফ চামচেরও কম গোটা জিরে, 2 চামচ গোটা পোস্ত, আর এতে দিয়ে দিতে হবে হাফ চামচ কালো সর্ষে, একটা মিডিয়াম সাইজের টমেটো। এটাকে ভালো করে মিহি করে পেস্ট করতে হবে। শিলনোড়াতে পেস্ট করলে খুবই ভালো হয়। এরপর গ্যাসে কড়াই বসিয়ে তেলটাকে খুবই গরম করে নিতে হবে। তারপরে যে পেস্ট করে রাখা মশলাটাকে তেলের উপরে ছেড়ে দিতে হবে। ভালো করে মশলার বাটিগুলো ধুয়ে জলটাও দিয়ে দিতে হবে মশলার মধ্যে। এরপর তেলটার সঙ্গে মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়ে আলতো আঁচে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার থেকে তেল বের হচ্ছে ততক্ষণ ঢেকে ঢেকে মশলাটাকে কষাতে থাকবো। এরপরে এর মধ্যে কিছু মশলা অ্যাড হবে। মশলা বলতে থাকছে পরিমাণ মতো লবণ, আর থাকছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পাউডার, আর থাকছে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার। এরপর ভালো করে মিক্স করে নিতে হবে মশলাগুলির সঙ্গে। আর আঁচটাকে হালকা কমিয়ে রেখে ঢেকে ঢেকে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলা থেকে ততক্ষণ আমরা এইভাবেই কষাতে থাকবো। আর দেখতেই পাচ্ছ উপর দিয়ে তেল কিরকম বেরোচ্ছে। মনে রাখতে হবে আমাদের কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনা খুলে দেখতে হবে যাতে নিচে লেগে না যায়। তারপর আমরা এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল, যতটুকু দরকার ততটুকুই। যেহেতু এখানে সর্ষে দেওয়া আছে তাই বেশি ফোটালে কিন্তু চলবে না, তেতো হওয়ার সম্ভাবনাটা থাকে। জলটা দেওয়ার পর কিছুক্ষণ আঁচটাকে কমিয়ে রেখে ফোটাতে থাকবো। তারপরে এতে আমরা দিয়ে দেব মাছগুলো। মাছগুলোকে ডুবিয়ে দিতে হবে, কারণ এতে মাছের ভিতরে কিন্তু মশলাটা ভালো করে ঢুকে যাবে। এই যে আঁচটাকে একটু বাড়িয়ে দেব, তাহলে ফুটবে আর মাছের ভিতরে সমস্ত মশলাটা ভালো মতন ঢুকে যাবে। রান্না কিন্তু কমপ্লিট। শেষে মাছের ওপর দিয়ে কিন্তু একটু সর্ষের তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে কিন্তু অসাধারণ লাগবে। তবে আজ আসি, দেখা হবে আরও একটি নতুন দিনে নতুন কোনো রেসিপির সঙ্গে। আজকের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তবে চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।